মাম্মাম এক্সাম দিয়ে চলে এসেছি। ও আমার সোনা দামড়ি প্রিন্সেস, কিন্তু কি ব্যাপার তুমি এখনই চলে এলে? জানো মাম্মাম, যখনই আমি পেনটা হাতে নিয়েছি তখনই আমার আঙ্গুলটা না কেমন করছিল। তাই আমি ভাবলাম যে আর লেখা ঠিক হবে না, পরে যদি আমার আঙ্গুলের জায়গায় হাতটা ভেঙে যায় তখন কি হবে বলো তো? ওকে প্রিন্সেস, তুমি কোনো চিন্তা করো না, সব আমারই দোষ, বুঝেছো? হ্যাঁ মাম্মা, সবাই না হয় A+ পাবে, তুমি না হয় Z+ পেলে, সবার মাথায় তো আর তোমার মতো গোবর ভরা না। ওকে প্রিন্সেস, তুমি কোনো টেনশন নিও না। তুমি যে এত সুন্দর বুদ্ধি খাটিয়ে পরীক্ষা না দিয়ে চলে এসেছো, তার জন্য তোমাকে তো একটা পার্টি দিতে হবে, তাই না? তোমার ড্যাডি আসলে বলবো আজকে রাতে ডিনারে নিয়ে যেতে। তুমি সুন্দর করে রেডি হয়ে থাকবে। ঠিক আছে মাম্মা, আমি অনেক 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 খুশি হয়েছি। মা মা পরীক্ষা দিয়ে আমি আয় পড়ছি। কি এক্ষুনি আয় পড়লি যে তুই? মা আমি শুধু একটা প্রশ্নের উত্তর লিখতে পারি না, এছাড়া সব লিখছি, এত হাগু চাপ ছিল। কি করলে তুই? শুধু একটা প্রশ্নের উত্তর লিখতে পারিস নাই? তুই ওই না বই বই লিখতি, হাতে হাতে লিখতি, তাও তো লিখতে পারতি। আজ তোর কিছু না, তোর কিছু না, মোবাইলে যত নষ্ট করা, মোবাইলে ভাঙলো লোক বসে তারা তোর ভাইক আয়ো কোন বাসা বাড়ি দাও, কোন বাসা বাড়ি দাও, বাসা বাড়ি দিলে কাজ শিখবো, পয়সা পাবো, বাড়িতে কিছু করতেই না, করতেও না, খালি মোবাইল টিপবো, এটা সময় নষ্ট করে আমি কাজ শিখবো, তারপরে বিয়ে দিয়ে দেবো, ঝামেলা শেষ। তুমি দেখো গো, তোর কিছু হইতো না, তোর কিছু হইতো না, আমি যে কিটা করবাম তোরে লইয়া এই চিন্তাই পাচ্ছি না। অমানুষের মধ্যে একটা অমানুষের মধ্যে গো, বাসা বাড়ি মন তুলে দেয়, কি সুন্দর বই পড়ে, কি সুন্দর বই পড়ে, একটু মোবাইল টিপে না, সারাদিন টাইম সাথে কাজও করে, বইও পড়ে, আর আমারটা দেও, আমারটা হলো সারাদিন মোবাইল টিপে। অকর্মার লাগিন একটা ছেড়ে দাও, ছেড়ে দিয়ে বিয়ে দিয়ে দাও তোমরা সবাই। এতটা কিছু হইতো না, বেকার পড়াশোনা করায় আর বাবার পয়সা দিয়ে ধ্বংস করতেছি।